নমস্কার, আমি দীপঙ্কর খাঁড়া। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাবডোমিনাল কীভাবে ডায়াগনোসিস করতে হয়। এটা আপনারা ভালোভাবে দেখবেন। এখান থেকে কী কী রোগ সৃষ্টি হয় সেটাও আমি বর্ণনা দিয়ে দেবো। আস্তে আস্তে আপনারা এগুলো জানবেন। জানলে কি হয়, মেডিকেলটা তবে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। ধরুন ঘরের মধ্যে কারো এই জায়গায় পেন হলো, এই জায়গায় পেন হলো, বুঝতে পারবেন যে আমার এই কারণে পেন হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে ট্রিটমেন্টটা নিতে পারবো বা লোকেশনটা ভালোভাবে দেখাতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। কীভাবে ডায়াগনোসিস করতে হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, আপনারা দেখুন। ঠিক আছে, ফার্স্ট এইটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে নাভি। এইটা আমাদের হচ্ছে সেন্টার পয়েন্ট অফ হিউম্যান বডি, মানে এইটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। আমি যদি এইভাবে করে মাপি, এইভাবে করে মাপি, দেখবেন সেন্টারে আসবে। এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। তাহলে এই কেন্দ্রবিন্দুর উপরে আমাদের পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে। এইবারে এটা নাভি গেল, এইটা হচ্ছে আমাদের, এটা স্টার্নাম, আর এটা হচ্ছে রিব। যেখান থেকে রিব জয়েন্ট শেষ হচ্ছে দেখবেন নরম জায়গা পাবেন। এইটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে এই রাইট সাইডের এই পার্টে হচ্ছে থাকে কি গল ব্লাডার, আর এখান থেকে হচ্ছে লিভার। তাহলে গল ব্লাডার আর লিভার এখানে অবস্থান করছে। আর এইটা হচ্ছে আমাদের স্টমাক পয়েন্ট, এটা হচ্ছে স্টমাক পয়েন্ট। এভাবে করে যদি এখানে যায়, এইভাবে স্টমাক একটা স্টমাক পয়েন্ট। ঠিক আছে, নিয়ে এখানে থাকে ডিওডিনাল। এইভাবে আস্তে 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 নাড়তে থাকবে। এভাবে পেঁচানো পেঁচানো অংশ থাকে, এভাবে পেঁচানো পেঁচানো অংশ এরকমভাবে হয়ে হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আবার একটা উঠবে, ঠিক করে আবার এইরকম যাবে, এরকম গিয়ে এরকম যাবে, এরকমভাবে নামবে। গিয়ে এখানে অ্যানাস পার্ট হলো। তাহলে এটা স্টমাক হলো, আর এটা হচ্ছে ইসোফেগাস। এখান থেকে নামবে ইসোফেগাস, ইসোফেগাস হয়ে স্টমাকটা নামছে। ঠিক আছে, এই 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 পার্টটা এইখানে থাকে কি, এই যে আমরা যদি এইভাবে করে দেখি, এই যে পার্টটা, এইটা হচ্ছে প্যাঙ্কিয়াসের পার্ট। এখানে যদি কোনো পেশেন্ট যদি বলে আমার এই জায়গাটা ডাক্তারবাবু লাগছে, তাহলে জানতে হবে প্যাঙ্কিয়াস উইকনেস করেছে। ঠিক প্যাঙ্কিয়াসটা ছেড়েই গ্যাস্ট্রিকের পার্ট, এই যে স্টমাক পাকস্থলী, এইখানে পুশ করতে হবে হালকা, এরকম দেখতে হবে লাগছে, পেশেন্টকে বলতে হবে লাগছে লাগছে লাগছে। ধরুন প্রথমেই টেপার সঙ্গে সঙ্গে লাগবে, তাহলে এর গ্যাস্ট্রিক পেন, গ্যাস্ট্রিক পেন। তাহলে এটা গ্যাস, আমাদের ভাষায় হচ্ছে গ্যাস অনলি। ঠিক আছে, এইভাবে করে দেখতে ডাইবেন। এটা হচ্ছে আমাদের প্যাঙ্কিয়াসের পয়েন্ট। এভাবে দেখতে হবে লাগছে লাগছে লাগছে। যদি দেখবেন যে প্রথমেই টেপার সঙ্গে সঙ্গে লাগছে, তাহলে তার প্যাঙ্কিয়াস খুব উইক হয়ে গেছে। তাহলে এইভাবে চেক করবেন, এবং ধরবেন 1 2 3 হলো। এই দিকে যাবে হচ্ছে স্প্লিন পয়েন্ট, এখানে স্প্লিন থাকে এইখানটা, এরকম গোলভাবে একটা। এটা হচ্ছে আমাদের কি বর্জ্যগুলো, যত বর্জ্য পদার্থ এইখানে জমা হয়, এইটে যার পেন হবে তার কিন্তু এইখানে যদি কারো সময় কোনো সময় ব্যথা হয়, তাহলে তার স্প্লিন গড়বড় হচ্ছে। ঠিক আছে, এই গেল পার্ট। এবারে এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এটা ডিসেন্ডিং কোলন, এটা ট্রান্সভার্স কোলন। কোলনের পার্ট, ওই কোলনের যে রয়েছে ছবিতে, আবার দেখিয়ে দিই, ওই যে কোলনের পার্ট। এইবারে ছোট ছোট এখান থেকে ছোট ছোট এরম পার্টে
এটা হচ্ছে ক্ষুদ্রান্ত বলা হয়, স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এখানে হয়ে গিয়ে এইখানে যোগদান করে। এইবেলা তাহলে আমাদের প্রশ্ন, যদি এইখানে প্রবলেম হয়, এইখানে কারো ব্যথা হবে, তার মানে তোমায় ধরতে হবে নাই কোলাইটিসের পেন হচ্ছে, না হলে তার খাদ্য ভালো হজম হয়নি, বা লুজ মোশন হচ্ছে। এই যে পয়েন্টটা হচ্ছে লুজ মোশন, এখানে টিপলে ব্যথা হবে, তার মানে তার লুজ মোশন হচ্ছে। আর এই দিকে যদি আমি চলে যাই, এটা হচ্ছে ডিসেন্ট্রি পার্ট, তার মানে এইখান থেকে এইটা হচ্ছে ডিসেন্ট্রি পার্ট, আর এইটা হচ্ছে কনস্টিপেশন পার্ট। কনস্টিপেশন হলো। তাহলে আর আবার বুঝিয়ে দিই, এইটা হচ্ছে স্টার্নাম বোন, রিপের নিভে ডান দিকে উপরের অংশ গলব্লাডার আর লিভার থাকে। ঠিক এইখান থেকে এটা হচ্ছে প্যাঙ্কিয়াসের পার্ট, এটা হচ্ছে স্প্লিনের পার্ট। এখান থেকে স্টমাক থাকে, ডিওডিনাল থাকে। অনেক সময় দেখা যাবে এইখানে ব্যথা হচ্ছে, এই স্টমাকটার এই পাশে, তার মানে তার ডিওডিনালে কোনো প্রবলেম হয়েছে। এই স্মল ইন্টেস্টাইন হয়ে, স্মল ইন্টেস্টাইন থেকে আমাদের বর্জ্যগুলো হজম হয়ে এইখানে পায়খানা রূপে এই উপর দিয়ে গিয়ে এই অ্যানাস দিয়ে পাস হয়ে যায়, পাস হয়ে গেল। এইবারে ধরুন আমাদের তাহলে এটা গ্যাস অনলি, আর এটা হচ্ছে গ্যাস আই। এই যে এটা হচ্ছে গ্যাস আই। তাহলে এখানে ব্যথা হলে গ্যাস আই পয়েন্টে ব্যথা হচ্ছে, আর এইখানে হচ্ছে গ্যাস অনলি হচ্ছে। এইবারে আমাদের এটা হচ্ছে ডব্লিউডি আমরা বলা হয়, হোয়াইট ডিসচার্জ। এটা হচ্ছে লোয়ার পার্ট। ধরুন এইখানে ব্যথা হচ্ছে, এই যে টিপছে ব্যথা। ছেলেদের হলে তাহলে জেনিটাল অর্গানে পেন হচ্ছে, কারণ এখানে প্রবলেম আছে তার, হলো। এবারে ধরুন মেয়েদের, ধরুন ফিমেলের ব্যথা হচ্ছে, ফিমেলের হচ্ছে এইটা হচ্ছে লেফট ওভারি, আর এটা হচ্ছে রাইট ওভারি, ঠিক আছে? এটা লেফট ওভারি, এটা রাইট ওভারি। আমাদের ছেলেদের হলে রাইট টেস্টিস আর লেফট টেস্টিস, ঠিক আছে? রাইট টেস্টিস আর লেফট টেস্টিস। এইভাবে আমরা টোটাল পেটটার একটা একটা আনুমানিক একটা দিলাম। আপনারা দেখবেন এই ভিডিওটা, দেখতে 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 অনেক জ্ঞান পেয়ে যাবেন। নমস্কার, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।